বন্যপ্রাণীকে দূর থেকে নয়, কাছ থেকে দেখতে চান? বাঘ, সিংহ, জিরাফ কিংবা হাতির মতো প্রাণীগুলোকে দেখতে হলে যেতে হবে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতি আর প্রাণীর এক অসাধারণ মিলনস্থল মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। 1974 সালে যাত্রা শুরু করা জাতীয় চিড়িয়াখানা বর্তমানে প্রায় 75 হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত। এখানে আছে প্রায় 138 প্রজাতির 2000-এরও বেশি প্রাণী, যার মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জিরাফ, হরিণ, শিম্পাঞ্জি, হাতি এবং নানা জাতের পাখি। আমাদের চিড়িয়াখানাতে যে প্রাণীগুলো আমরা ডিসপ্লেতে রেখেছি, এই প্রাণীগুলো সম্পূর্ণ সুস্থ আছে এবং এগুলো আমাদের দর্শনার্থীর যে চাহিদা মতো আমরা মনোরঞ্জন করার জন্য আমরা ডিসপ্লে করেছি। আমরা প্রতি বছরই দর্শনার্থীর জন্য কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করছি। আমরা আশা করছি দর্শনার্থীও আরও সচেতন হবেন এবং চিড়িয়াখানা পরিবেশ সুন্দর রেখে তারা চিড়িয়াখানা ভিজিট করবেন। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন এখানে প্রাণী দর্শনের উদ্দেশ্যে। এটি শুধু বিনোদনের স্থান নয়, এটি ছোট বড় সকলের জন্যই এক অভিজ্ঞতা, যেখানে প্রাণীদের স্বভাব ও জীববৈচিত্র্য সম্পর্কে জানার এবং শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। ছোটবেলা বাবা মা নিয়ে আসতো, এখন আমরা আমাদের সন্তানদের নিয়ে আসতেছি। হ্যাঁ, ভালো শিক্ষামূলক। এতদিন টিভিতে দেখছে, বইয়ে দেখছে, আজকে বাস্তবে দেখা গেল সবগুলো প্রাণী এই আর কি। দেশের বাড়ি থেকে আসছি দেখার জন্য। আমি তো অনেক কিছুই দেখছি, কিন্তু মেয়ের মারে দেখাইতে নিয়ে আসছি। কুড়িগ্রাম থেকে, অনেক দূর থেকেই আসছি। প্রায় গেলেই দুর্বল হয়ে গেছে, আগের তো অনেক হয়তো বয়স হয়ে গেছে, সেই কারণে ওরা হয়তো ইয়েটা পরিচালনা করতে পারতেছে না কি ত্রুটি। আগে তো দেখা যাচ্ছে টিকিট অল্প টাকায় ছিল 20 টাকা, এখন 50 টাকা টিকিট করেছে। শিশুদের জন্য রয়েছে ট্রেন সার্ভিস, ওয়াচ টাওয়ার এবং কৃত্রিম হ্রদ সহ বিভিন্ন আকর্ষণ। প্রকৃতি ও প্রাণীর কাছাকাছি এসে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি শিখে জীববৈচিত্র্য সম্পর্কে। আমাদের জাতীয় চিড়িয়াখানা শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত শিক্ষাস্থল, যা শিশুদের কৌতূহল জাগায় এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে।